অনেকজন এসছে দেখছি, দেখে ভালোই লাগছে সবাইকে। সীমা আন্টি, বিশাখা আন্টি, নীলু আন্টি, আন্টি অনেকেই, ভালোই লাগছে, ভালো, বেশ। আচ্ছা, এসব তো পরে হবে, অফিস থেকে তো রোজই আমরা ফিরি, তাই না? কিন্তু আজ এখানে কি করে আমরা? পুজো শুরু হয়ে গেছে নিশ্চয়ই। আর এইবার পুজোটা একটু হলেও স্পেশাল। কেন? কারণ এবছর আমরা সবাই আবার বন্ধুরা এক হয়েছি এই মঞ্চে। এবার সেটা আপনাদের সামনে একটু তুলে ধরবো নিশ্চয়ই। নিশ্চয়ই এবার আমরা কিছু একটা প্রিপেয়ার করেছি তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আশা করছি আমাদের পারফরমেন্স সবার ভালো লাগবে। আর শুভ আন্টি, তুমি হয়তো একটু খুশি হবে আমাদের বাংলা বলার চেষ্টায়। জানো কত মাস ধরে আমি এই মায়ের মূর্তি তৈরি করছি? প্রথমে বাঁশ আর ঘর দিয়ে কাঠামোটা তৈরি করা হয়। এটা আমাদের জন্য কাজ নয় গো, এটা হলো আমাদের জন্য এক প্রার্থনা। আমরা তো কারিগর, আমাদের কাছে পুজো মানেই হলো সৃষ্টি করা। মায়ের চোখ আগা থেকে শুরু করে ঢাকের শব্দ সব কিছুই যেন মাকে জীবন্ত করে তোলে। আর আর আমাদের কাছে সেই সব কিছু হয় নীরবে, যেখানে কোনো শব্দ নেই। আচ্ছা, আমি তো মায়ের চোখ আঁকি, কিন্তু যখন সেই চোখটাই প্যান্ডেলে খোলা হয়, আমার কথা কেউ মনে রাখে না, আমায় সবাই ভুলে যায়। আর যখন দুর্গাপুজো শেষ হয়, ওই সময় আমার পরিশ্রমটা যেন এক নিমিষে কোথাও হারিয়ে যায়। যখন তুমি চোখ তৈরি করো, মাকে আমাদের দেখতে পান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমাদের দেখতে পান তো, মা সব সময় আমাদের দেখতে পান। যখন আমি মায়ের চক্ষুদান করি, সেই সময় মা আমাদের দেখতে পান। মাটি দিয়ে তৈরি হয় যে মূর্তি, সেই মূর্তিতে থাকে মায়ের প্রাণ। আর আমরা তো সবাই মায়েরই তৈরি করা এক শিল্পী। তো চলো সবাই মিলে গাই আগমনীর গান। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। আরে বাকি তো অনেক পড়ে আছে, কাজ শেষ করতে হবে, তাড়াতাড়ি যাই। কিছুই তো খুঁজে পাচ্ছি না, এবার পুজোয় কি করবো? কিছুই বুঝতে পারছি না, মাকেও খুঁজে পাচ্ছি না। ও মা, একবার দেখে যাও তো। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে নতুন নতুন গয়না
কিন্তু ইমলি, আমার পছন্দের সাথে কি তোর পছন্দটা মিলবে? কেন মা, প্রতিবার তো তুমিই বলে দাও কোন দিন কোন জামাটা পরবো। বেশ, তাহলে তোর ড্রেসগুলো আমাকে একবার দেখাস, তার সাথে তোর পছন্দটা বলে দিস, দুজনে মিলে তারা ঠিক করতে পারবো। কেমন? সেটাই ভালো হবে মা। দেখো দেখো, সারাক্ষণ শুধু আয়নাটার সামনে দাঁড়িয়ে আছি। এবার একটু সর না, আমিও তো দেখবো। এই তো তুই সে জার্মানি থেকে এলি, একটু বসবে, রেস্ট করবে, তা না এসে জামা দেখতে শুরু করে দিল। বসা, রেস্ট করা ওইসবের টাইম নেই। আজ থেকে যে পুজো, প্রিপারেশনে কোনো কম্প্রোমাইজ চলবে না, বুঝলি? আচ্ছা, সেসব বাদ দে। তুই আমার গল্প, কেমন আছিস তুই? কটা জামা হলো এবার? ভালো আছি রে দিদি, জামা তো প্রচুর হয়েছে। কাকিমারা খুব সুন্দর সুন্দর জামা দিয়েছে, দুটো কানের দুলও পেয়েছি। এই তো এক্ষুনি মাকে বললাম কোন দিন কোন জামাটা পরবে একটু বলে দিতে। এই তো পুজোর মজা, বুঝলি? আমি জানিস তো সারা বছর বিদেশে থাকতে রাজি আছি, কিন্তু পুজোর সময় বাড়ি আসতেই হবে আমার। হ্যাঁ রে দিদি, কিন্তু আমি শুনেছি তোদের ওখানে শনি রবিবার করে পুজো হয়, মানে উইকেন্ড পুজো। এক বছর তো ওখানেও থাকতে পারতি। না না, সেটা হবে না। আমার মন তো এখানে, ওখানে থাকবো কি করে? আমাদের দেশে সবকিছুই ভালো, বুঝলি? আমি তো খুব খুশি এখানে এসে। হ্যাঁ রে দিদি, আমরা খুব আনন্দ করবো। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই চল চল, এবার আমরা প্যান্ডেল হপিং করতে বেরোবো। আগে আশেপাশে সব ঠাকুরগুলো দেখে আসি। চল। এই, তোরা সব রেডি তো? আরে থাম থাম থাম, আগে আমাকে উবেরটা তো বুক করতে দে। দেখ, উবেরটা বলছে মিনিমাম 15 মিনিট লাগাবে রে। আচ্ছা, একটা কথা বলো, এই পুজো মানে থাকলে এই আচ্ছা, একটা কথা বলতো, এই পুজোর মানে থাকি, এই পুজোর সিগনিফিকেন্স থাকি, তোদের তার বোঝা হয় একটু বলতো। আমার জন্য পুজো মানে হচ্ছে নতুন জামা, অনেক ছবি, খাওয়া দাওয়া আর এক্সট্রা রিলস। আমার জন্য পুজোটা হচ্ছে রাত 12টা অবধি ঘুরে ঘুরে বন্ধুদের সাথে প্যান্ডেল দেখা, আর তার সাথে চাট খাওয়া, ফুচকা। উবেরটা তো বুক করতে দে। দেখ, উবেরটা বলছে মিনিমাম 15 মিনিট লাগাবে রে। আচ্ছা, একটা কথা বলো, এই পুজো মানে থাকলে এই আচ্ছা, একটা কথা বলতো, এই পুজোর মানে থাকি, এই পুজোর সিগনিফিকেন্স থাকি, তোদের তার বোঝা হয় একটু বলতো। আমার জন্য পুজো মানে হচ্ছে নতুন জামা, অনেক ছবি, খাওয়া দাওয়া আর এক্সট্রা রিলস। আমার জন্য পুজোটা হচ্ছে রাত 12টা অবধি ঘুরে ঘুরে বন্ধুদের সাথে প্যান্ডেল দেখা, আর তার সাথে চাট খাওয়া, ফুচকা খাওয়া, খুব ভালো ভালো খাবার খাওয়া। না না, পুজো মানে শুধু নতুন জামা কাপড় নয়। পুজো মানে যেমন মায়ের বাপের বাড়ি ফিরে আসা, তেমনি আমাদেরও বাড়ি ফিরে আসা। পুজো মানে সেই বন্ধুর সাথে দেখা হওয়া, যাদের সাথে সারা বছর একবারও দেখা হয় না, আর খুব আনন্দ করা। যেই মিষ্টি হাসি, সেই প্রিয় গল্পগুলো। পুজো আমাদের কাছে হচ্ছে একটা রিউনিয়ন, একটা ঘরে। পুজোর আসল সুখ তো সবার সাথেই, তাই না? ঠিক ঠিক। কিন্তু জানিস, তোদের সব কথাগুলো শুনে একটা জিনিস খুব মনে হলো রে।
যে আমরা পুজোটাকে কিছু শব্দের মধ্যে বন্দি করে রেখেছি, কিন্তু পুজো কিন্তু আমাদের কখনো বন্দি করে রাখে না রে। এই চল চল, উবেরটা চলে এসছে, চল আমরা বেরোই। বাহ, এই দেখ, রাস্তাগুলো দেখ, কি সুন্দর সুন্দর সব আলো লাগছে, কি সুন্দর। এই জানিস তো, এবারে এই প্যান্ডেলটা করেছে ওই কলকাতার ন্যাশনাল লাইব্রেরির মতন। প্রতি বছর এরা নতুন নতুন রকম প্যান্ডেল তৈরি করে রে। ও মাই গড, ওয়াও! এই পুজোর প্যান্ডেলটা তো একদম কার্নিভালের মতন লাগছে। আমরা যখন ছোট ছিলাম এরকম থিম পুজো ছিল না। বাঁশের ফ্রেম, কাপড় আর মাটিতে পড়ে থাকা শিউলি ফুলের গন্ধ, এই ছিল আমাদের পুজো। কত সরল, এগুলোই ছিল আমাদের পুজোর আত্মা। আরে দাদু, সময় পাল্টে গেছে। আমার তো এখন এখানকার পুজোই বেশি ভালো লাগে। তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস, সারা বছর যখন ঢাকের আওয়াজ হয় যে কোনো সময় মনে হয় দুর্গাপুজোর কথা। সেটা সত্যি। আচ্ছা, তোরা একটা জিনিস জানিস, ঢাকের পিছনেও কিন্তু একটা সায়েন্স আছে। ঢাকের আওয়াজ কিন্তু এলোমেলো না। ঢাক যখন বাজে সেটা আশেপাশে সব নেগেটিভ এনার্জিটাকে নষ্ট করে দেয়। ঢাকের আওয়াজ এলোমেলো না হওয়ার জন্যে ওইটা আমাদের হার্টবিটের সাথে ম্যাচ করে চলে রে। এই তুই না একেবারে ঠিক বলেছিস, বুঝলি? ওই জন্য দেখিস যখন সিঁদুর খেলার সময় ঢাক বাজে, ভাই কিরকম সব কাটা দেয় একদম। 5টা দিনের জন্য প্রতি বছর মা আসেন, থাকেন আমাদের সাথে, তারপর ফিরে যান কৈলাসে, ঠিক যেন আমাদের এই জীবনের মতো। কিন্তু এত কিছু করার পর, এত আনন্দের পর তোমাদের এটা কষ্ট দেয় না যখন দেখো উনি চলে যাচ্ছেন? দাদু ভাই, তুমি জানো তার জন্যই তো আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। কেন জানো? আমরা বাঙালিরা জানি কিভাবে উৎসবে মাততে হয়, আবার কিভাবে সময় এলে মাকে বিদায় দিতে হয়। বিজয় আমাদের শিখিয়ে দেয় যে শেষ মানে শেষ না, শেষ মানে এক নতুন শুরুয়াত। কিন্তু সত্যি কথা কি জানো, পুজো এখনো কিভাবে প্রতি বছর হয়? আমরা সারা বছর বন্ধুদের সাথে দেখা করব বলে আর আনন্দ করব বলে। টু বি অনেস্ট, পুজো মানে আমার জন্য তো শপিং, ক্যাফে হপিং, পাঞ্জাল হপিং এন্ড ডেফিনেটলি ওয়াইফাই পাসওয়ার্ড হপিং। এই দুধ, হপিং টপিং আবার কি? তোরা খরগোশ নাকি লাফাচ্ছিস? পুজো মানে হপিং না রে, তোদের জেনারেশনটা এটা বুঝতে পারবে না। পুজো মানে এক জায়গায় দাঁড়ানো, খারাপের বিরুদ্ধে দাঁড়ানো। এই যে মায়ের দাঁড়ানো দেখে আমরা শিখি যে সাহস থাকলে যে কোনো অসুরকে আমরা বধ করতে পারি। অসুর? অসুর মানে কি? রক্তবীজ, মহিষাসুর? এসব তো মাইথোলজিক্যাল কথা। আমাদের জীবনের অসুর কোথায়? এই যে স্ট্রেস, এই যে অ্যাংজাইটি, এই যে লোনলিনেস, এই যে জবের নিয়ে আনসার্টেনিটি, পরীক্ষার ভয়, এগুলো স্ট্রেস না তাহলে আর কি? মায়ের যদি আমরা সাহসটা পাই তাহলে সব অসুরকে আমরা বধ করতে পারি। ওই দেখ, दूर के दूर के दुर्गों
ভাবতে হয়, সেটা যে কোনো কিছুর জন্যে। একটা বন্ধুত্ব, একটা স্নেহ, সেটাতেও থাকে শক্তি। দুর্গাপুজো রিমাইন্ডস আস দ্যাট কারেজ আর শক্তি মানে লড়াই নয়, কিন্তু কারেজ মানে হচ্ছে স্নেহ, বন্ধুত্ব ও ভালোবাসা। এই তোদের এই ছোট্ট ছোট্ট মাথা এত বুদ্ধি আছে? আছে আছে। চল তোদের এক গল্প শোনাই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এক গল্প, পৈতৃক সূত্রে পাওয়া উপহারের সেই প্রিয় বাড়ি। চলো চলো গল্প শুনি। ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করে। তিনি দেখতে পান তার স্ত্রী মৃণালিনী দেবী এবং তার বান্ধবী অমলা দাস যেন নিজেদের সুখ দুঃখের গল্পে কোথাও হারিয়ে গেছেন। তাদের অন্তরঙ্গ কথোপকথন, হাসির শব্দ এবং গানের মিষ্টি সুর যেন প্রকৃতি এবং বাতাসকে ভরিয়ে তুলেছে। আর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের মনে অনুপ্রেরণার এক ঢেউ জাগায় এবং তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তটি গানে ধারণ করতে বাধ্য হন। তিনি কাগজে কলম রেখে এমন একটি গান সৃষ্টি করেন যা শুধু তাদের নয়, এই বিশ্বের সকল বন্ধুত্ব এবং অন্তরঙ্গতার এক চিরসবুজ প্রতিচ্ছবি।